নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করছি নতুন এক রেসিপি, পাকা আমের বড়া। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই পাকা আমের বড়া অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো, আশা করি সকলের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, রেসিপিটা শুরু করছি। প্রথমেই আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, এবার একটা ছাঁকনি বসিয়ে দেব। ছাঁকনি বসিয়ে দিয়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, দিয়ে দেব 1 কাপ চালের গুঁড়ো আর 1 কাপ সুজি। এবারে সব কিছুকে একটু চেলে নেব যাতে কোনো দলা ভাব না থাকে। তো ভালো করে আমি চেলে নিচ্ছি। চেলে নিয়ে যেটুকু অংশ পড়ে থাকবে সেটুকু বাদ দিয়ে দেব। এরকম করে চেলে নিলে তাহলে কিন্তু খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হবে, কোনো দলা ভাব থাকবে না। তো এবারে এর মধ্যে আমি মিশিয়ে দেব 1 কাপ চিনি। 1 কাপ চিনি দিয়ে দেব 1 বাটি আমের পাল্প। আমি একটা মাঝারি সাইজের আমকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এবারে হাতের সাহায্যে খুব ভালো করে আমি সমস্ত উপকরণকে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, এই আমের বড়া রেসিপি তোমরা বাড়িতে ট্রাই করবে, আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে। ছোট থেকে বড় পরিবারের সকলেই কিন্তু চেটেপুটে খাবে এই আমের বড়া রেসিপি। তো হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা শুকনো শুকনো হয়েছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল। 1/2 কাপ জল দিয়ে আমি মেখে নেব। মেখে নিয়ে ব্যাটারটাকে দেখব যে কতটা পরিমাণে গাঢ় হয়েছে। ব্যাটারটা কিন্তু খুব গাঢ়ও রাখা যাবে না আর খুব পাতলাও রাখা যাবে না, তাহলে কিন্তু বড়াটা ঠিকঠাক তৈরি হবে না। হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে এবারে আমি 15 মিনিটের জন্য রেখে দেব, যাতে সুজিগুলো বেশ ভালো করে মিশে যায় চিনির সঙ্গে আর বেশ সুজিগুলো ফুলে নরম হয়ে আসে। তো ভালো করে আমার মেখে নেওয়া হয়ে গেছে। ফিরে আসব 15 মিনিট পর। 15 মিনিট পরে দেখে নেব যে আর জলের প্রয়োজন আছে কি না। তো এখনও ব্যাটারটা বেশ গাঢ়ই রয়েছে। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মৌরি। আমি 1/4 টিস্পুন মৌরিকে হাতের তালুতে একটু ঘষে নিয়ে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারের সঙ্গে দিয়ে দিয়েছি আরও 1/2 কাপ জল। এবারে 2 থেকে 3 মিনিট সময় ধরে খুব ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে। খুব ভালো করে ফেটিয়ে নিলে বড়াগুলো কিন্তু ভীষণ সুন্দর ফুলে উঠবে আর নরম তুলতুলে হবে। তো খুব ভালো করে ব্যাটারটা আমার ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রিফাইন অয়েল। এবারে তেলটাও ভালো করে গরম করে নিয়ে আমি একে একে আমের বড়া দিয়ে দিচ্ছি। আঁচটাকে কিন্তু লো টু মিডিয়ামেই রাখবো, হাই ফ্লেমে কখনোই বড়াগুলো ভাজবো না। বড়াগুলো দিয়ে 3 থেকে 4 মিনিট সময় ধরে ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে বড়াগুলোকে ভেজে নিতে হবে। বন্ধুরা, নাড়তে চাড়তে বড়াগুলোর কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে, খুব সুন্দর একটা কালার চলে আসবে। কোনোই হাই ফ্লেমে বড়াগুলো ভাজা যাবে না, তাহলে বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। বন্ধুরা, আজকের রেসিপিতে আমি কিন্তু খুব কম তেলে বড়া ভেজে তোমাদের দেখালাম, যেহেতু আমরা তেল একটু কম খাই। তোমরা যে যেমন তেল খেতে পছন্দ করো সেই পরিমাণেই তেল দিয়ে বড়াগুলো ভেজে নেবে। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে, আর তোমরা কেমন রেসিপি দেখতে চাও সেটাও জানাতে ভুলো না। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।